माध्यमिक परीक्षा में बैठने की अनुमति देने से इनकार किए जाने पर माता पिता स्कूल प्रबंधन के खिलाफ अदालत चले गए। अंततः अदालत के आदेश पर 2 छात्राओं ने माध्यमिक परीक्षा दी। दूसरी ओर स्कूल के प्रिंसिपल ने माध्यमिक शिक्षा बोर्ड के खिलाफ अपना गुस्सा जाहिर किया। यह घटना न्यू बोंगाव गर्ल्स हाई स्कूल के है। इन छात्राओं के नाम स्नेहा दे और सोनाली दास है। सोमवार को बनगांव कुमुदनी हाई स्कूल में परीक्षा देने के बाद दोनों छात्राएं खुश होकर घर लौटे। स्कूल सूत्रों के अनुसार माध्यमिक विद्यालय की परीक्षाओं के लिए आवेदन पत्र जमा करते समय स्कूल प्राधिकारियों को पता चला कि 3 छात्राओं के पास उनके आवेदन पत्र ही नहीं थे। इसके बाद स्कूल की ओर से 2 माह तक माध्यमिक शिक्षा बोर्ड का चक्कर लगाने के बाद आखिरकार अदालत के हस्तक्षेप के बाद दोनों को परीक्षा में बैठने की अनुमति मिली। सप्ताह আপনারা খোঁজ খবর নিন কি ঘটনা ঘটলো, কত টাকা উঠলো, কেন এইভাবে পরীক্ষা দিতে হলো। তাহলে কি এটাই বোঝা যাচ্ছে যে শিক্ষার উপরে অর্থ? সেটা তো আমি বলতে পারি না, সেটা আদালতের দ্বারস্থ হয়ে এসেছি, আদালত হয়তো কোনো একটা সময় বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের কাছে আবেদন, এইভাবে হয়তো 500 স্টুডেন্ট, হয়তো 500 জন পরীক্ষা দিলেন, কিন্তু আর কত 500 জন পরীক্ষা দিতে পারলো না তার হিসেবটা একটু যথাযথ জায়গায় পৌঁছে দেবেন। আপনার স্কুলে যে 3 জনের মধ্যে 2 জন আজকে কোর্টের অর্ডারে পরীক্ষা দিচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে ওনাদের কি অভিভাবকরা মানে কোর্টে দ্বারস্থ হয়েছিল, আদালতের দ্বারস্থ হয়েছিল, বার করতে পারবেন। তবে আমরা 2 জনকে পরীক্ষা দেওয়াতে পেরেছি, একজনকে পারলাম না, বোর্ড চাইলে পারতাম। তো একজনের কি দায়িত্ব নিয়েছেন? একজনের সম্পূর্ণ দায়িত্ব ওখানে আমাদের কাছে যে রায় আছে, বিচার মহামান্য আদালতও দারুণ রায় দিয়েছেন। পরীক্ষা হয়তো দিতে পারেনি, কিন্তু যেহেতু একটু সে 2টো সাবজেক্টে পাশ করেছিল না ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময়, এই গ্রাউন্ডে ওকে রেখেছে, আরও একটু ভালোভাবে সে তৈরি হবে। কিন্তু তার সম্পূর্ণ দায়িত্ব বোর্ডের যে মানুষের সরকার যারা আমরা কাজ করি এবং স্কুল কর্তৃপক্ষ, নিউ বনগাঁ স্কুলের হেডমিস্ট্রেস সহ তাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কোনো বাচ্চাই যেন আগামী দিনে বোর্ডের এই ভুল সিদ্ধান্তে রিজেকশন করে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে গিয়ে রেকটিফিকেশনের সিদ্ধান্তে এসে প্রত্যেকটা বাচ্চাকে ব্যবস্থা করুক, যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটি বাচ্চা আছে পরীক্ষা দিতে পারছে না এবছর, তার জন্য আমরা অত্যন্ত ব্যথিত। আমরা চেষ্টা করেও পারিনি। সামনেবার পরীক্ষা দেবে, এবার পৌরসভা প্রতিটা স্কুলে গিয়ে আমাদের পৌরসভা খবর নেবে। কোনো বাচ্চা মাধ্যমিকে যারা পরীক্ষা, শুধু স্কুল নয়, আমরা নিজেরা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই স্কুলে কারা পরীক্ষা দিচ্ছে, কোনো অসুবিধা থাকলে। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।